নমস্কার বন্ধুরা, আমরা আজ বানাতে চলেছি বেলের শরবত। তো প্রথমে একটি বেল নিয়ে সেটিকে ভালোভাবে মাঝখান থেকে দুভাগ করে ফাটিয়ে নিতে হবে। আর এটা একেবারে র বেল, কোনো প্রকারের কেমিক্যাল মেশানো হয়নি এটাতে। আর এটা হচ্ছে আমাদের নিজস্ব গাছেরই বেল। এখনও ঠিকভাবে পাকেনি, কিন্তু গাছ থেকে পাড়া হয়ে গেছে, কারণ এখন এত গরম পড়ে গেছে, তাই শরবত বানানো হবে। আর দেখতে পাচ্ছ ভালোভাবে শাঁসটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আর এখনও যদি পাকতো আরও কত সুন্দর হতো, গন্ধটা মোটামুটি ভালোই বেরোচ্ছে, বাট পেকে গেলে আরও সুন্দর হতো। তো এর মধ্যে এখন দিয়ে দেওয়া হচ্ছে জল পরিমাণ মতো, তারপর সামান্য পরিমাণে নুন। নুন হচ্ছে এর আসল ইনগ্রিডিয়েন্ট, চিনি না দিলেও ভালো লাগে, বাট নুনটা দিতেই হয়। গ্রামের দিকে এখনও এইভাবে হাতেই বেলে শরবত বানানো হয়, কিন্তু আমি অনেকজনকে দেখেছি মিক্সিতে বানায়, মানে শহরের দিকে যেখানে আমি থাকি আসলে আর কি। আর এটা আমার মামা বাড়ি। এবার শরবত থেকে যত অবাঞ্ছিত জিনিস, যেমন রোঁয়া আর ওই বীজগুলো সব ফেলে দেওয়া হলো বেছে। এবার চিনি দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নেওয়া হলো। এবার ঠান্ডা জল দিয়ে দিতে হবে, কেন অনেকটা গাঢ় হয়ে গেছে, একটু সামান্য যাতে পাতলা হয়, সবাই খেতে পারে। আর এখন আমি পুদিনা পাতা তুলে নিয়ে যাচ্ছি। আমার পুদিনা পাতা খুবই ভালো লাগে শরবতের ওপরে দিয়ে খেতে, একটু নস্টালজিক টাইপের লাগে। তো আমি এখন নিয়ে যাচ্ছি। এবার ওগুলোকে ধুয়ে নিয়েছি, আর এই কাঁচের গ্লাসটার মধ্যে এখন সার্ভ করা হচ্ছে আমার, যাতে অবাঞ্ছিত জিনিসগুলো মুখে না লাগে খাওয়ার সময়, আর বাজে টেস্টটা না হয়ে যায়, তাই জন্য আবার ছেঁকে নেওয়া হলো। আর দেখো ওপরে পুদিনা পাতা দিয়ে জিনিসটা এত সুন্দর লাগছে দেখতে, আমার খুবই ভালো লাগে খেতে। আর খাওয়ার পর তো দুর্দান্ত হয়েছিল, সত্যি বলছি। তো চিয়ার্স করে নিলাম আমি।